খুব মনোযোগ সহকারে খেয়াল করবা। আচ্ছা, আমাদের প্রথম প্রশ্নটা আছে আমাদের, কাউ ইজ ওয়ান অফ দ্য মোস্ট হেল্পফুল অ্যানিমালস। লেখাটা কি বন্ধ করো সময়। এটা আমাদের কোন ডিগ্রিতে আছে, পজিটিভ করতে হবে, কিন্তু আছে কোন ডিগ্রিতে এটা আমরা দেখি। হ্যাঁ, এই যে আমাদের আছে কি ওয়ান অফ দি, তাহলে এখানে আমরা ওয়ান অফ দি দেখি চিনলাম কোন ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। এবার এবার ওয়ান অফ দি কি হয়, সুপারলেটিভ ডিগ্রি হয়, দির পরেরটাই হলো সেই সুপারলেটিভ ডিগ্রি হয়, সেটা হলো কি মোস্ট হেল্পফুল। হেল্পফুল দুইবার উচ্চারণ করা যাচ্ছে না, হেল্পফুল তাই হলো মোস্ট হয়েছে। ক্লিয়ার? এটা হলো আমাদের মূল ডিগ্রি, আর এটা হলো কোন ডিগ্রি গঠন দেওয়া আছে, সুপারলেটিভ ডিগ্রি। সেটা আমরা চিনলাম হলো এইটা দেখে আর এটা দেখি, দুই রকম দেখে চিনতে পারি। আর এটা কোন অংশ, প্রথম অংশ না দ্বিতীয় অংশ? দ্বিতীয় অংশ। তাহলে পজিটিভ ডিগ্রি আমাদের প্রথমে দেওয়া আছে হলো কি নো আদার বা ভেরি ফিউ। আমরা কোনটা দেবো? ভেরি ফিউ। প্রথমে দিচ্ছি কি ভেরি ফিউ, তারপর বলছে কি এসডি বা আদারের পরের অংশ। তাহলে আমাদের এইটা ছিল না এসডি, এর পরের অংশ কি আছে, অ্যানিমালস। অ্যানিমালস। এবার বলছিল ভার, ভার্ব আছে কি ইজ, কিন্তু ভেরিফির পরে ভার্ব প্লুরাল দিতে হয়, ইজ থাকলে আর হবে। আর এবার প্রথমে আমাদের অ্যাজ বা সো যে কোনো একটা দিতে পারি আমরা প্রথমটার ক্ষেত্রে, তারপরে পিডি মানে মূল ডিগ্রি, তাহলে কোনটা হেল্পফুল, মোস্ট ভার্ব হেল্পফুল, কিন্তু পরের বার অবশ্যই অ্যাজ দেওয়া লাগবে, প্লাস প্রথমে সাবজেক্ট হলো কি কাউ। তাহলে প্রশ্ন হচ্ছে কি ভেরি ফিউ অ্যানিমালস আর সো হেল্পফুল অথবা অ্যাজ হেল্পফুল অ্যাজ কাউ। হইছে? কার কার হইছে সবাই বুঝতে পেরে যাও? যার হয়নি সেও কি এখন বুঝতে পেরে যাও যে তোমার কেন হয়নি? ওকে, পরের প্রশ্ন, আয়রন ইজ মোর ইউজফুল দ্যান মেনি আদার মেটালস। কোন ডিগ্রিতে আছে এটা, কোন ডিগ্রিতে আছে? কি কি দেখছি আমরা, কি দেখে চিনতে পারছি? প্রথম কথা হলো দ্যান, দ্যানের আগে দেখো সিডি, মোর ইউজফুল। ইউজফুল বড় শব্দ, দুইবার ভেঙে উচ্চারণ করা যাচ্ছে, তাই আমাদের তার আগে মোর হয়েছে। ক্লিয়ার? তাহলে ওর সমাধান করতে গেলে কি হবে, মোস্ট ইউজফুল হবে কিন্তু। ঠিক আছে, তো এর আমাদের পজিটিভ ডিগ্রি করতে বলেছে। এখন এটা তো আমাদের কম্পারেটিভ ডিগ্রি আছে, কিন্তু কম্পারেটিভ ডিগ্রির কোন অংশ এটা, কোন পার্ট, প্রথম না দ্বিতীয় অংশ, এটা আমরা দেখবো হলো ধ্যানের পরে থাকে না, এনি বা মোস্ট ছিল না আমাদের বক্সে, আজকে এখানে লিখে দিচ্ছি মেনি। ঠিক আছে, তাহলে আমাদের যে দ্বিতীয় অংশ থাকে, দ্বিতীয় অংশে আমাদের হয় কি, আমি এই অংশ লিখছিলাম হলো এনি, এনি, আর এই অংশ লিখছিলাম হলো কি মোস্ট। এই দ্বিতীয় অংশের সাথে আরো হতে পারে মেনি, এই দ্বিতীয় অংশের সাথে আরো হতে পারে ফিউ। ঠিক আছে, আর এই অংশের সাথে হতে পারে হলো ওয়াল। তাহলে আমরা এই এতদিন পড়েছি হলো এনি আর মোস্ট, প্রথম অংশ দ্বিতীয় অংশ, কিন্তু ওই দ্বিতীয় অংশের সাথে আরো দুইটা শব্দ যুক্ত হতে পারে, সেটা হলো মেনি আদার অথবা ফিউ। তাহলে মেনি থাকলেও আমরা দ্বিতীয় অংশ করবো অর্থাৎ ভেরি ফিউ করবো, বা ফিউ থাকলেও আমাদের কি করবো, দ্বিতীয় অংশ। আর এনি থাকলে প্রথম অংশ, অল থাকলেও প্রথম অংশ। এটা একটা তোমার সয় লিখে নাও, এইটুকু, জাস্ট এইটুকু। হ্যাঁ, যে মোস্ট মেনি ফিউ আমি ঠিক যেভাবে লিখেছি এভাবে লিখে দাও, আর মাঝখানে একটা অবলিক দিয়ে দাও। লিখেছো সবাই শেষ? তিনটে লিখিস তো, তিনটে লিখিছো তো? তাহলে এরা প্রথম অংশ আর এরা দ্বিতীয় অংশ। আচ্ছা, তো আমরা খেয়াল করি, আমরা তাহলে এখানে আমাদের আছে কি মেনি আছে কোন অংশ, দ্বিতীয় অংশ। তাহলে আমরা পজিটিভ কি দিয়ে শুরু করবো, ভেরি ফিউ। পজিটিভ কি দিয়ে শুরু করবো, ভেরি ফিউ। ভেরি ফিউ। এইবার সেই নিয়ম অনুযায়ী এসডি বা আদারের পরের অংশ। তো এই প্রশ্নটা আমাদের আছে হলো কি আদার আছে, এই যে আদার, আদারের পরের অংশ আছে কি মেটালস, মেটালস। আমি আর একটা বিষয় তোমাদের বলছি, সেটা হলো যখন দ্বিতীয় অংশ হবে আমাদের, তখন আমাদের এই নাউন গুলো প্লুরাল হবে।
যেমন দেখো অ্যানিমালস এস আছে, মেটালস এস আছে, আমরা দ্বিতীয় অংশ না এগুলো। কিন্তু এখানে দেখো নো আদার পোয়েটস নেই, কারণ এটা নো আদার প্রথম অংশ। দ্বিতীয় অংশ হলে তখন আমাদের পুরোটা ভাই এস থাকে, ঠিক আছে। আচ্ছা তাহলে ভেরি ফিউ মেটালস কি লিখতে পারি, এরপরে হলো ভার, তাই না? ভার ছিল কি ইজ, তাহলে কি হবে আর, অ্যাজ, এটা ইউজফুল, অ্যাজ আয়ন। এই প্রশ্নকে এসডি করতে গেলে আমাদের কি হবে, সাবজেক্ট আসবে প্রথমে। এন্ড ভেরিয়েবল কি সাবজেক্ট, ভেরিয়েবল থাকলে কোন ডিগ্রি হয়, ভেরিয়েবল থাকলে কোন ডিগ্রি হয়, পজিটিভ ডিগ্রি। গঠনের সাবজেক্টটা কোন জায়গায় রাখা ছিল, শেষে। তার মানে ভেরিয়েবল এই সেন্টেন্সের সাবজেক্ট আছে আমাদের এই শেষে আয়রন, ঠিক আছে। তাহলে এই প্রশ্নের মূল সাবজেক্ট হলো কি আয়রন। তাহলে আমাদের কি করতে হবে, কোয়ালিটিভ ডিগ্রিতে আমাদের প্রথমে সাবজেক্ট নিয়ে আসে আয়রন। তারপরে এখানে যদি প্রশ্ন আর থাকে তাহলে ভালোভাবে ইউজ হবে, কারণ এই আর হয়েছিল এখানে দেখো মেটালস ছিল, ইয়েস, অ্যানিমালস ছিল, তাই আর, কথা বোঝা গেছে। কিন্তু এখন আয়রন মানে লোহা, লোহা মানে কি কতটা লোহা বলিছে, না, লোহা গণনা গণনা করা যায়, গণনা করা যায় না, ওটা পরিমাপ করতে হয়, ওজন করতে হয়, তাই না? একটা লোহা দুটো লোহা এরকম গণনা যায় না। লোহা তৈরি যদি কোনো যন্ত্র হয় সেক্ষেত্রে আমরা তৈরি করি একটা জানালা একটা দরজা, তাই না, একটা কোদাল একটা কাঁচি এরকম বলতে পারি না আমরা তখন। কিন্তু আমাদের লোহা বলতে কি একটা পদার্থ থেকে বোঝাচ্ছে। সোনা, সোনা গণনা করা যায়, স্বর্ণ গণনা করা যায় না, এগুলোকে বলে আনকাউন্টেবল নাউন। আর আনকাউন্টেবল নাউন যায় তা সব সিঙ্গুলার হয়, কি হয়, সিঙ্গুলার মানে একটা অর্থ প্রকাশ করে। পানি বলা যায় না। তাহলে আমাদের এখানে হচ্ছে কি প্রশ্নে আর থাকা সত্ত্বেও আমাদের উত্তর হবে কি ইজ। শুধুমাত্র মনে রাখবা ভেরি ফিউ যখনই বসাবা ওই ভেরি ফিউর পরের অংশ ওই সেন্টেন্সটাতেই ভার্ব প্লুরাল দিতে হবে আর, বা ইস ওয়াজ থাকলে ওয়ার, ঠিক আছে। যদি মূল ভার্ব থাকে তাহলে মূল ভার্বের সাথে এস বা এস থাকবে, ওই এস বা এস ওটাই দিয়ে মূল ভার্বের সাথে এস বাদ দিতে হবে, মূল ভার্ব রাখতে হবে। তাহলে আয়রন ইজ, এরপরে কি হবে, দি আর দিতে কোনটা ব্যবহার করবো আমরা, মেনি কোন অংশ, দ্বিতীয় অংশ, তাহলে কি লিখবো, অন অফ দা, অন অফ দা। এরপরে আমাদের ইউজফুল এর কি সুপারলেটিভ কে, মোস্ট ইউজফুল। তারপরে যে এসডি আদার বা ফিউ এর পরের অংশ, তো এই ফিউ এর পরের অংশ আছে মেটালস, বা এই প্রশ্ন থেকে গেলে যে আদার পরের অংশ মেটালস, যেখানে যাওয়া একই উত্তর হবে, মেটালস, ক্লিয়ার। আচ্ছা এরপরে আমরা আসি নো আদার পোয়েট ইন ইংলিশ লিটারেচার ওয়াজ অ্যাজ পপুলার অ্যাজ শেক্সপিয়ার। এটা সুপারলেটিভ করতে হবে। তো নো আদার ভেরিফিউ থাকলে কোন ডিগ্রি হয়, পজিটিভ ডিগ্রি। পজিটিভ ডিগ্রি সাবজেক্ট কোন জায়গায় থাকে, শেষে, তাহলে সাবজেক্ট হলো শেক্সপিয়ার। আমাদের সুপারলেটিভ গঠনে বলেছে প্রথমে কি সাবজেক্ট, তাহলে এই যে সাবজেক্ট এটা নিয়ে আসবো। সাবজেক্ট মানে কি প্রথমে যে থাকে সে কিন্তু সাবজেক্ট হবে না, আমাদের খুঁজতে হবে সাবজেক্ট কোনটা। শেক্সপিয়ার, ভার্ব হলো কি ইজ কেন ওয়াজ, প্রশ্ন দেখতে হবে, টানে আসলে হবে না, ওয়াজ কি হলো, এরপর সুপারলেটিভ দিলে, তাহলে দি আরন দিতে কোনটা দেবো, প্রথম অংশ দি। পপুলার, পপুলার কি হবে তাহলে, মোস্ট পপুলার, মোস্ট পপুলার। তারপরে বলেছে এসডি আদার বা ফিউ এর পরের অংশ, এই যে আদার আছে, আদারের পরের অংশ পোয়েট ইন ইংলিশ লিটারেচার, এখানে লিখে দিলাম পোয়েট ইন ইংলিশ, ঠিক আছে। সাগর ইজ অ্যাজ ব্রিলিয়ান্ট অ্যাজ রাকিব। এই প্রশ্ন আমরা জানিছি কি যে নোলেস নটলেস থাকে, তার পরিবর্তে আজ দিতে হয়, দ্যানের পরিবর্তে আজ দিতে হয়। তাহলে আমরা এখানে কি করব, ইজ অ্যাজ এর পরিবর্তে আমরা নেব নোলেস ব্রিলিয়ান্ট, আর এখানে হলো দ্যান রাকিব। কিন্তু এই প্রশ্নটা আমরা আরেকভাবে করতে পারি, সেটা হলো কি রাকিব প্রথমে নিয়ে আসতে পারি, রাকিব ভার্ব আছে ইজ, নট নিতে নট দিলাম, ইজ নট। কম্পিটিভ করতে পারি না, ব্রিলিয়ান্টের কম্পিটিভ কি হবে, মোর ব্রিলিয়ান্ট, মোর ব্রিলিয়ান্ট দেন সাগর। বিষয়টা হলো দেখো আমাদের প্রশ্নে বলছিল গত ক্লাসে আমাদের যে শুধুমাত্র দেন থাকলে তার নিয়ম ছিল দেনের পরের অংশ আসবে, হ্যাঁ, তখন সাবজেক্ট হবে, ভার্ব হবে, নট না থাকলে নট দিতে হবে। এরপরে কি হবে,
পজিটিভ ডিগ্রি থেকে কম্পারেটিভ ডিগ্রি বা কম্পারেটিভ ডিগ্রি থেকে পজিটিভ ডিগ্রি, তারপরে আবার কি লিখতে হবে, এভাবে আমাদের নিয়ম ছিল। আর একটা ছিল নোলেজ নটনেস। এই নোলেজ নটনেসে আমরা কিন্তু আগে পরে পরিবর্তন করে দিই, যেখানে যা ছিল সব বসাই দিয়েছিলাম। তাহলে আমরা যদি এই অ্যাস ডট ডট অ্যাস থাকে, সেই ক্ষেত্রে আমরা করবো কি, এক জায়গায় একবার আমরা নোলেজ নটনেস ব্যবহার করতে পারবো, অথবা ওই পরিবর্তে আমরা যে শুধু দেন ওইটা ব্যবহার করতে পারবো। তো শুধু দেন যদি ব্যবহার করি, তখন আমাদের সাবজেক্ট অবজেক্ট পরিবর্তন হবে এবং এই ডিগ্রিটাও পরিবর্তন হবে। দেখো এই এই দুটো কিন্তু ব্রিলিয়ান্ট ব্রিলিয়ান্ট থেকে গেছে। এখানে যে কম্পারেটিভ করতে বলেছে, কারণ ব্রিলিয়ান্টের কম্পারেটিভলি মোর ব্রিলিয়ান্ট হওয়ার কথা ছিল না, কিন্তু যখন নোলেজ নটনেস ব্যবহার করবো তখন আমাদের এই পরিবর্তন হবে না, ঠিক আছে। কিন্তু যখন আমরা মাথায় রাখবো, দেখো এখানে রাকিবের জায়গায় রাকিব, সাগরের জায়গায় সাগর ছিল, যখন নোলেজ নটনেস ব্যবহার করছি আর কোনো পরিবর্তন করিনি। কিন্তু যখন আমরা অন্য নিয়ম করবো, ধ্যানের নিয়ম, তখন এই সাবজেক্ট পরিবর্তন করবো। রাকিব প্রথমে চলে গেছে, সাগর শেষে চলে গেছে, হ্যাঁ, তখন আমরা নোলেজ দেয়নি, আমরা শুধু নট দিয়ে ব্যবহার করছি। আর মোর ব্রিলিয়ান্ট, তখন ব্রিলিয়ান্টকে আমরা আবার কি করছি, মোর ব্রিলিয়ান্ট। সাবজেক্ট পরিবর্তন করবো, মানে দুটোই করতে পারো তোমরা, যার যেটা সহজ লাগে সেটা করবা। এরপর একটা শেষ প্রশ্ন বলছে, হি ইজ বেটার দ্যান ওয়াল আদার বয়েজ ইন দ্য ক্লাস। এটা হলো পজিটিভ ডিগ্রিতে আসে আমাদের। তো আমি প্রথমে যেটা বলছিলাম সেটা হলো যে এখানে আমাদের বলছে এনি আর ওয়াল, এটা প্রথম অংশ। তাহলে আমাদের যে ওয়াল প্রথম অংশ, আর দেয়ার আছে কম্পারেটিভ ডিগ্রি, আবার ইয়ারও আছে, তাই না, কম্পারেটিভ ডিগ্রি হয়ে গেছে। তাহলে এই প্রশ্নকে আমরা পজিটিভ করতে গেলে প্রথমে কি দেবো, তাহলে নো আদার, নো আদার, ঠিক আছে, নো আদার, বুঝছো। ক্লাস বলছে এসডি বা আদারের পরের অংশ, তাহলে আদারের পরে কি আছে, বয়েজ ইন দা ক্লাস, বয়েজ ইন দা ক্লাস। এখন আমি তোমাদের একটু আগে বলছিলাম, এইখানে দেখো পোয়েট ছিল, পোয়েট, তখন আমরা ভার্ব লিখছিলাম কি ওয়াজ, বা এই সেন্টেন্সে ভার্ব ছিল ওয়াজ, কিন্তু এই সেন্টেন্সে ছিল মেটালস, তাই আর, কিন্তু আমাদের এখানে কি গেছে, বয়েজ হয়েছে না, বয়েজ, প্রশ্নিত বয়েজ ছিল। তাহলে আমাদের কি প্লুরাল না এখানে, তাহলে এখানে ইউজ দিতে হবে না, এখানে দিতে হবে কি আর, ঠিক আছে, এখানে কি দেবো আর। তারপরে নিয়ম অনুযায়ী পিডি ওই অ্যাজ বা সো যে কোনো একটা, তারপরে পিডি কি গুড, আবার অ্যাজ প্রথমে সাবজেক্ট হলো কি হি। তবে এখানে বিষয়টা হলো একটা জিনিস, যে আমরা তো জানি ভেরি ফিউ সেন্টেন্সে ভার্ব প্লুরাল হয়, কিন্তু নো আদারের পর ভার্ব প্লুরাল হলে আবার কেমন নিয়ম, প্রশ্ন আসতে পারে। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, হ্যাঁ, এখানে আমরা ইজ দেব, ইজ দেব, গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল করো, ইজ দেব, কিন্তু তখন আমাদের আর এখানে বয়েজের সাথে ইজ দেওয়া যাবে না, কথা বোঝা গেছে, তখন লিখতে হবে বয়। তাহলে আমরা যখন এখানে ইজ দেব তখন আমরা বয় লিখবো, সেক্ষেত্রে আমাদের হবে কি, এখানে হবে বয় আর এখানে হবে হলো ইজ। ক্লিয়ার বিষয়টা। তার মানে আমাদের বুঝতে হবে যে প্লুরাল হলে ভার্ব প্লুরাল, সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, ঠিক আছে। তাহলে নো আদার বয়, তখন এসটা বাদ দিতে হবে, কথা বোঝা গেছে। যখন অল আদার থাকবে এই ঝামেলাটা আসে একটু, স্টুডেন্টটা কেমন মানে ঘুরিয়ে ফিরিয়ে দিলে পারে কিনা, এদের মনোযোগ কেমন সেটা বোঝার জন্য। আচ্ছা, এই সেন্টেন্সকে আর বাকি আছে কি সুপারলেটিভ ডিগ্রি করতে। তাহলে সুপারলেটিভ প্রথমে আসে কি সাবজেক্ট, সাবজেক্ট হলো হি, তাই না, ভার্ব হলো ইজ, হি ইজ, হুম, হি ইজ কি হবে প্রথম অংশ না, তাহলে দি, হি ইজ দি। তারপরে এবার কি বেটার কি হবে, বেস্ট, হি ইজ দ্য বেস্ট, হি ইজ দ্য বেস্ট। এবার এখানে আমাদের যখন ওয়াল অফ ওই ওয়াল আদার থাকবে, তখন আমাদের একটা ঝামেলা আছে, যে সুপারলেটিভ ডিগ্রি পরে ওয়াফ অল ব্যবহার করতে হবে। কি করতে হবে, ওয়াফ অল। হি ইজ দ্য বেস্ট অফ অল, তারপরে এস ডি বা আদারের পরের অংশ, বয়েজ ইন দা ক্লাস, হি ইজ দ্য বেস্ট অফ অল বয়েজ ইন দা ক্লাস। একটু ক্রিটিক্যাল আছে, সবাই এই নিয়মটা পারে না, ঠিক আছে, তোমাদের শেষ ক্লাস ডিগ্রিতে করাই দিলাম, ওকে।